সকলকে জয় হিন্দ। তো ইতিমধ্যে আপনি যদি বাংলা শস্য বিমায় আবেদন করেছেন, তো সেই বাংলা শস্য বিমার বিমার তরফ থেকে একটি করে স্লিপ দেওয়া হচ্ছে। তো সেই স্লিপ আপনি কিভাবে ডাউনলোড করবেন, কোথার থেকে ডাউনলোড করবেন এবং সেই স্লিপের কী কাজ, সেই স্লিপ ডাউনলোড করে আপনাকে কী করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের এখানে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন। তো প্রথমত আপনি একটি যে কোনো গুগলে ব্রাউজার ওপেন করবেন এবং বাংলা শস্য বিমা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, বা আপনি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন থেকেও পেয়ে যাবেন। এর পরবর্তীতে চেক ইন্স্যুরেন্স কভারেজ যে অপশানটি আপনার সামনে শো হবে উপরে, ঠিক সেই এখানে এসে আপনি ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে, যেখানে আপনি যে আবেদন করার সময় যে ভোটার কার্ডের নাম্বারটি দিয়েছিলেন, যে ইপিক নাম্বারটি আপনি আবেদনের সময় দিয়েছিলেন, সেই নাম্বারটি আপনাকে এখানে এন্টার করতে হবে। তো এন্টার করার পর নিচে খারিফ এবং নিচে 2023 এগুলো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না। যদি আপনি খারিফ মরশুমের স্লিপ ডাউনলোড করতে চাইছেন, তো আপনি এগুলো কিছু চেঞ্জ করবেন না, শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বারটি আপনি এখানে এন্টার করে দেবেন। তো আপনি এই কোণাতে ক্লিক করবেন, যদি ক্লিক না নেয় তো একটু জুম করে কোণায় ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। এর পরবর্তীতে নিচে যে চেক অপশান দেখতে পাচ্ছেন শো হচ্ছে, সেই চেক অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নিচে আমাদের একটি স্ট্যাটাস ওপেন হয়ে এসছে। তো সুবিধার জন্য মোবাইলটিকে রোটেট করে আমি আপনাদের এখানে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটি এখানে চলে আসবে। তো স্ট্যাটাসের নিচে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশান শো হবে ডাউনলোড সার্টিফিকেট। তো ডাউনলোড সার্টিফিকেটের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি সার্টিফিকেট ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আপনার সমস্ত ডিটেলস আপনি চেক করতে পারবেন। এর পাশাপাশি এখান থেকে আপনি যে জিনিসগুলো চেক করতে পারবেন, এখানে অ্যাপ্লিকেশন আইডি, ক্রপ এবং ক্রপ ডিস্ট্রিক্ট এবং ক্রপ ব্লক, ইন্স্যুরেন্স ইউনিট নেম এবং এখান থেকে প্লট নাম্বার এবং এখান থেকে সাম ইন্স্যুরেন্স আপনার কত টাকা দেখাচ্ছে সেটি আপনি চেক করতে পারবেন। এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন আইডি শো হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনাকে এখান থেকে কপি করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন আইডিটির ওপরে আপনি লং প্রেস করে রাখবেন, তারপর এখান থেকে আপনি আইডিটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন 5 নম্বর অপশানে একটি সবুজ রঙের লিঙ্ক শো হচ্ছে। তো এই লিঙ্কের ওপরে আপনি এসে ক্লিক করবেন। দেন ক্লিক করার সাথে সাথে আপনাকে বাজাজ এলিয়েন্সের যে অফিসিয়াল পেজ আছে সেখানে চলে আসবেন আপনি। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সার্চের অপশানটি আছে, সেখানে আপনি টিক রাখবেন। আরও দুটো অপশান এখানে দেওয়া আছে। তো এখানে আপনি যে অ্যাপ্লিকেশান আইডিটি কপি করলেন সেটি আপনাকে এই বক্সের ভিতরে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি যোগ বা বিয়োগ যে কোনো কিছু থাকবে, যেটি থাকবে সেটি আপনি হিসাব করে এখানে এই ফাঁকা বক্সে লিখে নেবেন। লেখার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। তো চলুন আমি আপনাদের একে একে এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশান আইডি যেটি কপি করেছি সেই অ্যাপ্লিকেশান আইডিটি দেবো। এর পরবর্তীতে এখানে আমরা ক্যাপচারটি ফিল আপ করে নেব। দেন সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন নিচে আমাদের একটি পেজ ওপেন হয়ে এসছে। তো এখান থেকে আপনি চেক করতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার এবং এখান থেকে ফার্মার নেম, কোন সাল কোন সিজনের জন্য আপনি আবেদন করেছেন, স্টেটের নাম, ডিস্ট্রিক্ট নাম এবং তালুকা আছে সেটি চেক করতে পারবেন, ক্রপ চেক করতে পারবেন। এখান থেকে আপনি ব্যাঙ্ক ডিটেলসও চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাঙ্কটি দেওয়া আছে, ব্যাঙ্কের নাম্বার, আইএফএসসি কোড, এগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। এর পাশাপাশি এখানে স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটি অ্যাক্টিভ আছে কি না, সেটিও আপনি এখান থেকে চেক করতে পারবেন। এর পাশে আপনি দেখতে পাচ্ছেন সর্বশেষে একটি অপশান শো হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট স্লিপ। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এর নিচে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড অপশান শো হচ্ছে। তো এই ডাউনলোড অপশানের ওপরে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই একটি রসিদ আপনার সামনে ডাউনলোড হয়ে চলে আসতো। তো প্রথমে যে সার্টিফিকেটটি আপনাদের দেখালাম সে সার্টিফিকেটেরই একটি অংশ এই রসিদটি। তো এই রসিদটি দেওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি বাংলা শস্য বিমাতে আবেদন করেছেন তারই একটি রসিদ কপি। তো আপনাকে যদি কোনো সময় প্রমাণ করতে হয় যে আপনি শস্য বিমাতে আবেদন করেছেন, তার জন্য আপনি এই রসিদ কপিটি ব্যবহার করতে পারেন, বা যদি অফিসিয়ালি কোনো কাজের সময় আপনার এই রসিদটি প্রয়োজন হয় তো আপনি এটি জেরক্স কপি দিতে পারেন। তাছাড়া সেরকম কোনো কাজ নেই এই রসিদটির। তো অনেকেই জানতে চাইবে যে প্রত্যেকেরই এরকম রসিদ শো হচ্ছে, প্রত্যেকেরই এরকম রসিদ দেখাচ্ছে, তো সবাই কি টাকা পাবে? না, সেরকম কোনো মানে নেই যে রসিদটি দেখালেই আপনি টাকা পাবেন। আপনার এলাকাতে ক্ষতি হতে হবে, আপনার এলাকাতে
50% বেশি কৃষকের ক্ষতি হতে হবে এবং যে পার্সেন্টেজ অনুযায়ী ক্ষতি হবে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি এখান থেকে টাকা পাবেন। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।